সম্রাট শাহজাহান কিংবা মমতাজের ঐতিহাসিক প্রেমের নিদর্শন আগ্রার তাজমহল না হলেও আছে প্রেমের নিদর্শন, প্রেমের চিহ্ন। ওই যে দূর থেকে দেখা যায় পিরামিডগুলো, ঘুটঘুটে অন্ধকারে লাশগুলো মমি করে রাখা। আগ্রার তাজমহল কিংবা মিশরের পিরামিড এক ঐতিহাসিক নিদর্শন বটে। তবে আজকে আমরা সেখানে যাব না। আজকে ঘুরতে যাব ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার প্রাবতে অবস্থিত বাংলার তাজমহল কিংবা পিরামিড দেখতে। একই সাথে তুলে ধরছি বাংলার তাজমহল এবং পিরামিডে ভ্রমণ গল্পগুলো। সাথে থাকছি আমি সিএম হেলাল উদ্দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ঢাকা থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পূর্বে বাংলার একসময় রাজধানী সোনারগাঁয়ের প্রাবতে অবস্থিত পিরামিড কিংবা বাংলার তাজমহল। ঢাকা থেকে যে কোনো পরিবহনে যেতে হবে কাশপুর ব্রিজ পার হয়ে মদনপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে সিএনজি অটোরিকশা করে যেতে হবে তাজমহল কিংবা পিরামিডও প্রাবতে। জনপ্রতি ভাড়া পড়ে 30 টাকা, তবে রিজার্ভ নিলে 150 টাকা থেকে 200 টাকা পড়ে। যেতে সময় লাগে 30 থেকে 40 মিনিটের মতো। আমরা এক সময় চলে আসলাম তাজমহলের সামনে। এটা তাজমহলের এলাকা। সামনে বেশ কিছু দোকানপাট রয়েছে নানান রকম পণ্য সামগ্রী নিয়ে। লুঙ্গি, গামছা, টুপি, হাতে বোনা নানান পণ্য, কারুশিল্পের নানান নিদর্শন সহ আছে খাবার হোটেলগুলো। এই গেট দিয়ে যেতে হবে তাজমহলে। তাজমহলে এটা হলো প্রবেশ গেট। এই প্রবেশ গেটের ভিতর রয়েছে তাজমহলের কাউন্টার। সরু রাস্তা দিয়ে ঢুকছি আমরা ভিতরে। ভিতরে প্রবেশ করলে টিকিট কাউন্টার রয়েছে ঠিক সামনে। আমরা ওখান থেকে টিকিট নিব, দেন ভিতরে প্রবেশ করব। এই যে এখানে রয়েছে টিকিট কাউন্টার। গেটের এই সরু পথ ধরে ভিতরে গিয়ে দেখা গেল টিকিট কাউন্টার। একটি বিষয় বলে রাখি, এই এক টিকিট দিয়েই ঘোরা যাবে তাজমহল এবং পিরামিড। তবে পিরামিড অন্য পাশে। টিকিটের প্রবেশ মূল্য 200 টাকা জনপ্রতি। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখা যায় ফুলে ফুলে শোভিত এক শীতল পরিবেশের। বাংলার তাজমহলে প্রবেশ করলেই ঠিক এই ফুলগুলোর বাগানগুলো দেখা যায়। আর সাথে রয়েছে স্বাগতম ভালোবাসার তাজমহল। তিনি হয়তো সেই শাহজাহান মমতাজের মতোই তৈরি করতে চেষ্টা করেছিলেন তাজমহল বানাতে। চাইলে এখানে পার্টি বুকিং করতে পারেন। দূর থেকে ওই যে দেখা যায় বাংলার তাজমহল। সামনের এই চত্বরটা বেশ সাজানো গোছানো আর সবুজের উদ্যান। দর্শকদের বিনোদনের জন্য আছে একটি নান্দনিক ফোয়ারার চতুর্পাশে নানান ফুলের সমারোহ আর সবুজের পরিবেশ বেশ উপভোগ্য। নারায়ণগঞ্জের প্রাবতে অবস্থিত বাংলার তাজমহল আমাদের ঠিক সামনেই। হালকা পিঙ্ক এবং সাদা রঙের ডিজাইনে গড়া এই তাজমহল আমি আগেও এসেছিলাম, সেই ভিডিও দেয়া আছে এই চ্যানেলে। ইন্ডিয়ার আগ্রাতে সম্রাট শাহজাহান মমতাজকে ভালোবেসে তৈরি করেছিলেন সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। সেই তাজমহল দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে যান সেখানে। ঠিক নারায়ণগঞ্জের এই প্রাবতেও একটি তাজমহল অবস্থিত, তারই অনুকরণে তৈরি করা হয়েছিল। সেই তাজমহলের সামনের থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাই। ভারতের বিখ্যাত আগ্রার ঐতিহাসিক তাজমহল দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা আহসানুল্লাহ মনি, একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা, যিনি 2001 সালে এর কাজ শুরু করেন এবং 2008 সালের ডিসেম্বর মাসে এই তাজমহল সবার জন্য উন্মুক্ত করে দেন। আগ্রার তাজমহল যেমন জগৎ বিখ্যাত নানান দামি পাথর আর মণিমুক্তা স্বর্ণে খচিত, তবে এখানে তেমন না হলেও আগ্রার তাজমহলের প্রতি আকৃষ্ট হয়ে ভালোবাসার নিদর্শন স্বরূপ নির্মাণ করেন এই তাজমহল। ভারতের আগ্রায় অবস্থিত ইতিহাস বিখ্যাত তাজমহল আমি দেখেছি, যার তুলনা আর নেই। স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবে না কতটা সুন্দর সম্রাট শাহজাহানের সেই মমতাজের তাজমহল। তবে এই তাজমহলে আগ্রার মতোই চার কোণে 4টি সাদা ও পিঙ্ক কালারের মিনার রয়েছে। চার কোণে 4টি বিশাল মিনারও রয়েছে, যা আগ্রার তাজমহলেও আছে। চারপাশ থেকে দেখলে একই রকম লাগে এই তাজমহলটি। প্রতিদিন শত শত দর্শনার্থী ঘুরতে আসেন এই তাজমহল দেখতে, তবে বেশিরভাগই স্কুল, কলেজ, কাপল যুগল। এই সেই বিখ্যাত বাংলার তাজমহল। সবুজের প্রকৃতিতে হয়তো অনেকেই ঘুরতে আসেন এই তাজমহলে। এই তাজমহল চত্বরটি খুবই ছোট, হয়তো বা 150 ফিট বাই 150 ফিট এরকম হবে। ঠিক মাঝখানে রয়েছে তাজমহলটি, আর তার পাশে রয়েছে 4টি মিনার। ওর থেকে ঠিক মাঝখানে এই চত্বরটি অবস্থিত। মাঝখানে পানির ফোয়ারা রয়েছে, খুবই সুন্দর। আর চতুর্পাশে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, খুবই চমৎকার লাগছে। এখন সবুজের সমারোহ চলছে। দেখুন কত গাছ এবং গাছে কত ফুল। সবুজের দৃশ্য দেখলেই আসলে মনটা ভরে যায়। আগ্রার তাজমহলের সাথে কোনোভাবেই এর তুলনা হবে না।
এখানে সাদা টাইলস ব্যবহার করা হয়েছে, আর কোনায় ব্যবহার করা হয়েছে কালো টাইলস। সাথে মণিমুক্তা বা স্বর্ণের প্রলেপ বোঝাতে ব্যবহার করা হয়েছে ডিজাইনকৃত টাইলস। মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। উপরে চার কোণে 4টি সাদা গম্বুজ রয়েছে, ঠিক মাঝখানে একটি বিশাল গম্বুজের চারপাশে ফুটিয়ে তোলা হয়েছে নানান ফুলের দৃশ্য। বাংলার কত কাপল যুগল প্রেমের স্মৃতিকে ধারণ করতে ছুটে আসেন এই তাজমহলে। সবুজ পরিবেশ আর গাছে পাখপাখালির কিচিরমিচির ডাক দর্শনার্থীদের মুগ্ধ করে। তাজমহলের চারপাশে সবুজে ঘেরা পরিবেশ, শত শত গাছের ছায়া আর পাখির কিচিরমিচির আওয়াজ সত্যি অসাধারণ। প্রায় 100 ফিট উঁচু এই মিনারগুলো মূল ভবনের সৌন্দর্যের প্রতীক বটে। তাজমহলের চত্বরটি বেশি বড় নয়, সাদা টাইলস বিছানো চত্বর বেশ সুন্দর লাগছে। বাংলাদেশটা অনেক সুন্দর, তারই সুন্দরের মাঝে তৈরি করা হয়েছিল এই প্রেমের তাজমহল। কত শত মানুষ ঘুরতে আসেন এখানে এই তাজমহল দেখতে। হয়তোবা আগ্রার সেই সম্রাট শাহজাহানের তাজমহল দেখার স্বাদটা কিছুটা হলেও মেটে আমাদের। তাই তো প্রতিদিন শত শত মানুষ, শত শত কাপল ঘুরতে আসেন এই তাজমহলে। তাজমহলের সামনে রয়েছে ফোয়ারা, যা উপর থেকে দেখলে এমন দেখায়। উপরে একটি সিনেমা হল সহ রয়েছে একটি দরবার বা পার্টি হল। তাজমহলের গোলাকার নকশার সাথে কাঁচ দিয়ে কিছুটা প্রতিবিম্ব তৈরি করা হয়েছে। দর্শনার্থীরা গাছের ছায়ায় বেঞ্চে বসে বিশ্রাম নেন আর মেতে ওঠেন গল্পে। সারা চত্বর জুড়ে আছে নানান ফুলের গাছ। চত্বরের পাশে ফ্রেশ হওয়ার জন্য আছে টয়লেট, বিশ্রামাগার কিংবা খাবার দোকানও। তাজমহল নামটি শুনলেই চোখের সামনে ভেসে আসে আগ্রার সেই ঐতিহাসিক সম্রাট শাহজাহানের সেই ঐতিহাসিক তাজমহল আর প্রেমের স্মৃতিময় এক গল্পের কথা। যারা আগ্রাতে অবস্থিত সম্রাট শাহজাহান কিংবা মমতাজের স্মরণে নির্মিত সপ্তম আশ্চর্যের একটি তাজমহলে যেতে পারছেন না, তারা কিন্তু চাইলে নারায়ণগঞ্জের ঠিক আমার পেছনের এই তাজমহলটিতে এসে ঘুরে যেতে পারেন। এখন এই তাজমহল থেকে আমরা যাব পিরামিড দেখতে, চলুন সেখানে যাই। তাজমহলের গেট থেকে বের হলে সারি সারি কিছু দোকান রয়েছে। রাস্তার বাঁদিকে রাজমণি পিরামিড, রাস্তার পাশে খাবারের বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। 200 টাকার এই এক টিকিট দিয়েই তাজমহল এবং পিরামিড দেখা যাবে। পিরামিডের গেটে অবস্থান করতেছি এখন। এখান থেকে আমরা যত আগে টিকিট করেছি ওখান থেকে, সো এখানে শুধু প্রবেশ করব, রাজমণি পিরামিডের ঠিক ভিতরে প্রবেশ করব। এটি হলো প্রবেশ গেট। আমরা যেহেতু টিকিট আগে ক্রয় করেছি, টিকিটটা কি ফেরত দিবেন না? থ্যাংক ইউ আঙ্কেল। একটি টিকিট ক্রয় করলে 200 টাকা দেওয়ার টিকিট ক্রয় করলে একই সাথে পিরামিড এবং তাজমহল দেখতে পারবেন। আমার হাতের দুই পাশে সবুজের দৃশ্য দেখছেন, কি সুন্দর গাছ, কত সুন্দর পরিবেশ, তাই না? খুবই ভালো লাগছে কিন্তু আমার এখানে এসে। আপনার কাছে কেমন লাগছে একটু জানাবেন কি কমেন্টসে। আমরা ভেতরে প্রবেশ করছি, যার দুই পাশে সবুজে ঘেরা পরিবেশ। আগে যখন এসেছিলাম তখন এত গাছ ছিল না, কিন্তু এখন অনেক ফুলের গাছ, আর গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। বুকে গিটার নিয়ে দুহাত প্রসারিত করে দুই হাতে ফুলদানি নিয়ে দাঁড়িয়ে আছেন। কত সুন্দর এই স্ট্রাকচারগুলো, তাই না? ভিতরে বাঁ পাশে রয়েছে বেশ কিছু হিংস্র কুকুর, আর তার পাশে রয়েছে বাঘ, তবে বাঘটি কৃত্রিম। বাগানের চত্বর পুরোটা জুড়ে রয়েছে সবুজে ঘেরা নানান ফুলের সমারোহ। অনেক সুন্দর একটি পরিবেশ বটে। ভয়ঙ্কর কুকুর, একবার ভাবেন। বাঘ বসে আছে, এটা কিন্তু আসল বাঘ না, এটা কিন্তু নকল বাঘ, বানর। এই বানর কিন্তু আবার কৃত্রিম না, এটা কিন্তু আসল বানর। তার পাশে ফুল আর ফুল, ফুলের সমারোহ, তারই মাঝে কিছু অন্যরকম ফুল। এই যে শিকা, তার মাঝে মাঝে এভাবে ঘুরতে আসাটাও ভালো, তাহলে মন ফ্রেশ থাকে। যারা ঢাকাতে কাজ করে তারা অনেক সময় কাজের চাপে কোথাও যেতে পারেন না, তবে সবারই উচিত সপ্তাহে একদিন না হলেও মাসে একদিন এরকম সুন্দর একটি সবুজ পরিবেশে ঘুরতে যাওয়া। আর্জেন্টিনার পতাকাতে দুই হাতে দুইটা ফুলের দানি, আবার কিন্তু ফুটবলও পায়ে আছে। দুই হাত প্রসারিত করে দুই হাতে দুটি ফুলের দানি নিয়ে দাঁড়িয়ে আছেন এই ভদ্রলোক। সবুজে ঘেরা এই চত্বরে ফুল গাছের সাথে রয়েছে নানান সব সুন্দর স্ট্রাকচার। বাঁশির সুরো আর বাজে না, সে যে বাঁশরিয়া বাস। বাগানের শূন্যে অবস্থিত এই ছোট বাগানটি অনেক সুন্দর লাগছে আমার কাছে। রাজমণি শূন্য গার্ডেন, উপরে বাগান করা হয়েছে, কিন্তু বাগানের সামনে কি সুন্দর কিছু পুতুল রয়েছে বা স্ট্রাকচার রয়েছে দেখছেন। সামনে কিন্তু ছোট্ট একটি ফোয়ারা রয়েছে, এই যে ফোয়ারাটি। বাগানে হাঁটছি আর উপভোগ করছি এই সুন্দর পরিবেশ। এখন চত্বরটি এমন যে মনে হয় কোনো জঙ্গলে এসেছি। পাশে একটি পাখির কর্নার রয়েছে, সাথে পাখির খাবারও বিক্রি হয়। বাগানের এক পাশে বিশাল একটি মিনারের সাথে একটি বন্দুকের প্রতীকও রয়েছে। দূর থেকে দেখা যায় এই সুন্দর দৃশ্যটি। মুক্তিযুদ্ধের
চেতনাকে ধারণ করে এখানে একটি মুক্তিযুদ্ধের কামান, একটি কর্নারও করা হয়েছে। খুব সুন্দর একটি বাগান, তাই না? চারপাশে ফুলের গাছ, যেদিকে তাকাবেন ফুল আর ফুল। ওই যে দূর থেকে দেখা যায় পিরামিড, সেটা মিশরের মতো না হলেও কিছুটা আকৃতি দেয়া হয়েছে তারই মতো করে। পিরামিড দেখার প্রবেশ পথ। মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের মমি, পোশাক ও অলংকার রাখা আছে। এটি হলো প্রবেশ রাস্তা। এই সিঁড়ি দিয়েই পিরামিডের ভিতরে প্রবেশ করতে হবে। মিশরে যেভাবে পিরামিডের ভিতরে রাজা রানীর দেহ মমি করে রাখা ছিল, এখানে কিন্তু ওই রকম আকৃতি দেয়া হয়েছে। এই যে এই পাশে, আমার এই পাশে একটু দেখতে পাচ্ছেন, এই যে রাজা রানীদের অলংকার, পোশাক, পরিচ্ছদ, ব্যবহৃত জিনিসপত্র অনেক কিছু দিয়ে সাজানো আছে। হয়তো অন্ধকার তো তাই দেখা যাচ্ছে না। এই যে মহারানীদের অলংকার, রাজা রানীদের খাবারের আসবাবপত্র, এগুলা কি কি থাকবে তার একটি লিস্ট আছে। বেহুলার বাসরঘর, মনসা, মঙ্গল, নরদের চাঁদ, কুমির, এইগুলা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। এগুলো হচ্ছে এই পাশ দিয়ে প্রবেশ করতে হবে, ওই পাশ দিয়ে বের হতে হবে। প্রবেশের পথ, আমরা এখান দিয়ে প্রবেশ করব। তবে এটি ধরা নিষেধ। এখান দিয়ে আমরা প্রবেশ করলাম। বেহুলার বাসর ঘর সম্পর্কে ইতিহাস জানেন তারা মোটামুটি বুঝে নেবেন যে এই ঘরটি কেন বাসর ঘর সাজানো হয়েছে। দেখুন সাপের আকৃতিতে, এই পাশে একটি সাপও কিন্তু আছে, বিশাল একটি সাপ, হ্যাঁ। আর চারপাশটা কিন্তু অনেক সুন্দর। দেখেন একটি বেলি ফুলের বা একটা মাইকের মতো, আগের দিনে যে মাইক ছিল বাসা বাড়িতে ওই রকম, খুব সুন্দর করে উপরে সাজানো আছে। আর নিচে হচ্ছে বাসর ঘর। নানান রঙের ডিজাইন আর গাছগাছালির দৃশ্য, দেয়ালের সৌন্দর্য বেড়ে গেছে অনেক গুণে। সোনালী আর সাদা রঙের ডিজাইনগুলো চোখে পড়ার মতো। বেহুলার হাতে লক্ষিন্দারের লাশ, দেখেন মনসা মঙ্গল এই যে এই পাশে বসে রয়েছে, কেমন লাগছে, অনেক ভয়ঙ্কর না? ঠিক এই পাশে কিন্তু নদের চাঁদ, কুমির বসে আছে। এটি হলো ফিল্ম সিটির ভিতরে। এই পাশে একটি গাছ রয়েছে, ও খেজুর গাছ। খেজুর গাছের পাতাগুলো বেশ সুন্দর, এবং এখানে কিন্তু হাড়ি পাতা আছে রসের জন্য। আবার মুসলমান বাড়ি ওই পাশে, কিন্তু এখানে ভিতরে প্রবেশ করা নিষেধ, তাই আমরা দূর থেকে দেখছি। এখানে একটি রাজহাঁস রয়েছে, অনেক 3টি রাজহাঁস রয়েছে এখানে, হ্যাঁ। গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? সোনালী আকৃতির কলা গাছ এটা। এই পাশে কিন্তু সবুজ কলা গাছে কিন্তু আবার কলাও ধরেছে, অনেক সুন্দর লাগছে। এই পাশে নারকেল গাছ, এটা নারকেল ধরেছে। ওই পাশে আর একটা কাঁঠাল গাছ, কাঁঠাল ধরেছে। কত সুন্দর! আর উপরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। বেহুলা লক্ষিন্দারের পর এই পাশে গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি, একটি আকৃতি দেয়া হয়েছে। হয়তোবা সেই ভাওয়াল রাজার বাড়ি এমনই ছিল, যার কারণে এমন আকৃতি দেয়া হয়েছে। এখানে ক্ষুদিরামের ফাঁসির কিংবা পিরামিডের প্রামাণ্য চিত্র দেখানো হতো, যা এখন বন্ধ রয়েছে। আমরা এই রাজমণি ফিল্ম সিটি থেকে এখন বের হব। চত্বরের মাঝে ক্ষুদিরামের সেই ঐতিহাসিক ফাঁসির মঞ্চ করা আছে। ব্রিটিশদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এই 18 বছর বয়সী ক্ষুদিরাম। ব্রিটিশরা তাকে প্রথমে জেলে ও পরে এভাবে জনসম্মুখে ফাঁসি দেন। কর্নারটি সাজানো হয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এই ক্ষুদিরাম সম্পর্কে আমরা হয়তো কম বেশি ইতিহাসে পড়েছি বা জেনেছি। ভারতবর্ষের এক সংগ্রামী ব্যক্তি ছিলেন ক্ষুদিরাম। আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তেমন নামকামও ছিল না, কিন্তু তার সংগ্রামী আওয়াজ, সংগ্রামী কণ্ঠ সবার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার। তাদেরই হাত ধরে একদিন এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। এই পাশে বহুত পুরাতন 2টি গাড়ি রাখা হয়েছে। পাশের পুরো চত্বরটি সবুজে ঘেরা ফুলের বাগান, আছে ভালোবাসার নিদর্শন, যেখানে বসে গল্পে মেতে ওঠেন দর্শনার্থীরা। আসলে এখানে আসার সার্থকতা এটাই, চারিদিকে অনেক ফুলের গাছ, জবা ফুল, বেলি ফুল, আবার সবেতা ফল গাছও আছে। কিন্তু এই সবুজ প্রকৃতি হচ্ছে আমার কাছে অন্যরকম ভালো লাগা, অন্যরকম অনুভূতি। এই পাশে জাম্বুরার গাছ রয়েছে, কত জাম্বুরা ধরছে, তাই না? কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল ধরেছে। এই পাশে আবার পুঁই শাক রয়েছে। আসলে এই রাজমণি পিরামিড, এখানে সবকিছু রয়েছে। আবার আমার হাতের বাম পাশে রয়েছে কিছু বাচ্চাদের ট্রেনের ব্যবস্থা, খেলনার ব্যবস্থাও রয়েছে, সাথে বাচ্চাদের বেশ কয়েকটি খেলার রাইডসও রয়েছে। পালকি এবং সেই ট্রেনের ব্যবস্থা। এখানে মূলত বাচ্চাদের 2-3টা রাইড রয়েছে। এই রাইডগুলোতে উঠলে আবার টিকিট লাগে। টিকিট মূল্য আবার 50 টাকা। এই যে এই পাশে দেওয়া আছে, টিকিট মূল্য হলো 50 টাকা। পিরামিড কিংবা তাজমহল কেমন লাগলো আপনার কাছে একটু জানাবেন। আর নারায়ণগঞ্জের অন্যতম দর্শনীয় জায়গা সোনারগাঁও জাদুঘর কিংবা বাংলার একসময় রাজধানী পানাম সিটির ইতিহাসও তুলে ধরেছি এই চ্যানেলে। চলুন ঘুরে আসি এই বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, আর জানি আমাদের ইতিহাস ও ঐতিহ্য, সংস্কৃতি।